জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার শুভ্র শয্যার উপরে উপবিষ্ট, সম্মুখে ভক্ত মণ্ডলীরা বসে আছেন। তাদের মধ্যে এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আমি যদি সদ্গুরু গ্রহণ করি তাহলে আমাকে সব রকম পাপ থেকে রক্ষা করার অ্যাসুরেন্স দেবেন তো? একথা শুনে শ্রী ঠাকুর হাস্যোজ্জ্বল মুখে বললেন, সদ্গুরু তো অ্যাসুরেন্স দিয়েই থাকে, শুধু তার জন্য তোমাকে কনসেন্ট্রিক হতে হবে, অর্থাৎ সুকেন্দ্রিক হতে হবে। যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু, অর্থাৎ ফর মি, জীবনের সব কর্ম আমার জন্য করো, শুধু এইটুকু ঠিক রাখতে পারলেই হলো, তোমাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। এই হলো প্রিয় পরম জীবের উদ্ধার কল্পে তিনি এমন পরম ভরসার বাণী শ্রবণ করিয়েছেন। কেননা এই ভবসাগর থেকে উদ্ধার করার জন্য তিনি একমাত্র কাণ্ডারী, তাকে ছাড়া মানুষের গতি নেই, মুক্তি নেই। এদিকে আলোচনা করতে করতে সময় প্রায় বেলা 11টা হয়ে যায়, ঠাকুরের স্নানের সময় হয়ে যায়। সে কথা জেনে ভক্তরা সকলেই উঠে পড়েন। যে ভক্ত ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছিলেন তিনিও উঠে পড়লেন এবং বিদায় নিলেন। ঠাকুর সেই ভক্তের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে নিজের মনেই বলতে লাগলেন, পুরুষোত্তমের আবির্ভাবের সংবাদ যাদের কাছে পৌঁছায়নি তারা বরং আশিস পুষ্ট, কিন্তু যারা পুরুষোত্তমের আবির্ভাবের সংবাদ পেয়েও তাকে গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন তারা ভাগ্যহীন। সত্যি তাই, আমাদের এই মানব জন্মকে সার্থক করে তোলার জন্য, সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমাদের লক্ষ্য স্থির করতে হবে। আমাদের জীবনের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আর সেটা হলো সদ্গুরুর শরণাপন্ন হওয়া, সৎ নাম মনন করা আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা। এই যদি আমরা করতে পারি তবেই আমরা প্রকৃতপক্ষে জীবন বৃদ্ধির পথে চলতে পারবো। আর তা যদি না পারি আমরা, তাহলে আমরা প্রবৃত্তির মার্গ অনুসরণ করব। আর প্রবৃত্তির পথে চলতে চলতে মানুষ এক সময় প্রবৃত্তির বশীভূত হয়ে পড়বে, প্রবৃত্তির দাস হয়ে পড়বে। তখন প্রবৃত্তিগুলি রিপু হয়ে মানুষকে আক্রমণ করবে, মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যাবে, তাকে সর্বনাশের কিনারায় পৌঁছে দেবে। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, বাঁচতে ভালোবেসে রে তুই বাঁচলি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই মজলে গিয়ে যারে। তাই আমাদের এই মানব জন্মের গতি মুক্তির জন্য পুরুষোত্তমের সান্নিধ্য লাভ করতে হবে, তাকে আদর্শ পদে বরণ করতে হবে, তার সঙ্গে যোগযুক্ত থাকতে হবে, তবেই আমরা ধর্মপথের যাত্রী হতে পারব। কিন্তু বহু মানুষ এই সহজ সরল সত্য কথাটা বুঝতে চায় না, আর বুঝতে চায় না বলেই তারা বেঘরে পড়ে, তারা বিপাকে পড়ে, তারা বিভ্রান্তির শিকার হয়। কিন্তু এমন বহু মানুষ আছে যারা এই কথাটা সময় থাকতে বুঝতে পারে। এমনই একদল মানুষ যারা পুরুষোত্তমের আবির্ভাবের সংবাদ পেয়েছে, আর সেই সংবাদ পেয়ে তারা আর স্থির থাকতে পারেনি। তারা দল বেঁধে ছুটে এসেছে হিমায়তপুরের উদ্দেশ্যে। দুটি বড় বড় নৌকায় করে 60 জন লোক এসে উপস্থিত হয়েছেন হিমায়তপুরের ঘাটে। প্রিয় পরম শ্রী ঠাকুর দূর থেকেই তাদেরকে দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে তিনি উঠে দাঁড়িয়েছেন, অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন তাদের সন্নিকটে আসার জন্য। তারপরে নৌকা ঘাটে বেঁধে রেখে দল বেঁধে তারা ঠাকুরের সন্নিকটে এসে উপস্থিত হয়। সকলেই সমবেত ভাবে সাষ্টাঙ্গিক প্রণাম নিবেদন করে। শ্রী শ্রী ঠাকুর তাদেরকে জীবন বৃদ্ধির পথে চলার জন্য অনুপ্রাণিত করে। তারপরে বললেন, দুপুর বেলায় যখন এসেছো প্রসাদ গ্রহণ করেই যেতে হবে। তারপরে সেই ভক্ত মণ্ডলীদেরকে, সেই অতিথিবর্গকে মাতা মনমোহিনী দেবীর কাছে নিয়ে গেলেন। গিয়ে বলে, মা দেখ তোর কাছে কারা এসেছে, দেখ আজকে তোর কাছে অনেক অতিথি এসেছে মা, এদের খাওয়ার ব্যবস্থা কর, এরা সকলেই এখানে প্রসাদ গ্রহণ করবে। তারপরে মাতা মনমোহিনী ঘর থেকে বেরিয়ে এসে সেই 50-60 জন ভক্ত মণ্ডলীকে দেখে, অতিথিবৃন্দকে দেখে তিনি একটুখানি চিন্তায় পড়ে যান। দুপুরবেলার রান্না তো শেষ হয়ে গেছে, এই ভর দুপুরবেলায় এই 50-60 জন অতিথির জন্য যে রান্নার জোগাড় হবে, ঘরে তো চাল বাড়ন্ত চাল নেই, এখন উপায় কি হবে? মায়ের মুখের দিকে তাকিয়ে ঠাকুর বুঝতে পারে মা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে। তখন মায়ের দিকে তাকিয়ে ঠাকুর মুচকি হেসে মনে মনে বলতে থাকেন, মা তুই অন্নপূর্ণা হয়ে অন্যের চিন্তা করছিস, তোর কোনো চিন্তা নেই মা, সব জোগাড় হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে,
তুই শুধু কোমর বেঁধে লেগে পড়। ঠাকুর মনে মনে এই কথাগুলি মাকে শুনিয়ে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেলেন। ভক্ত মণ্ডলীকে সাথে নিয়ে তিনি আটচালার বারান্দায় গিয়ে বসলেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিলেন। এদিকে মাতা মনোমোহিনী দেবী কোনো উপায় অন্তর দেখতে না পেয়ে ডাক্তার ঘরের বারান্দায় বসে থাকা দুর্গানাথ সান্যালদার কাছে পৌঁছে গেলেন। দুর্গানাথ সান্যালকে কাছে ডেকে বললেন, বাবা একবার এদিকে এসো দেখি। দেখেছো ছেলের কাণ্ড? এই ভর দুপুর বেলায় 50-60 জন লোকের জন্য রান্নার জোগাড় করতে বললেন আমাকে। এদিকে ঘরে যে চাল বাড়ান তো বাবা, সে কথা কি করে ওকে বোঝাই বলো? ও তো কিছু শুনতেই চায় না। এ কথা শুনে দুর্গানাথ কাছে এসে বললেন, মা আপনি চিন্তা করবেন না, ঠাকুর যখন বলেছেন তখন সব ব্যবস্থা ঠাকুরই করবেন, আপনাকে ভাবতে হবে না। আমি বরং গোষ্ঠের দোকানে গিয়ে ঘুরে আসি, যদি ওর দোকানে চাল পাওয়া যায় আমি বাকিতে নিয়ে আসবো। তখন মাতা মনোমোহিনী বললেন, ঠিক আছে বাবা, একবার দেখো দেখি, তাহলে ভালোই হয়। দুর্গানাথ সান্যালদা গোষ্ঠের দোকানের উদ্দেশ্যে রওনা দিতে মাতা মনোমোহিনী পায়চারি করতে করতে পদ্মার ঘাটের কাছে এসে উপস্থিত হলেন। এক দণ্ড তিনি স্বস্তি পাচ্ছেন না। এর মধ্যে মাতা মনোমোহিনী দেবী কারোর চিৎকার করা কণ্ঠস্বর শুনতে পায়। তারপরে পদ্মার ঘাটের দিকে তাকিয়ে দেখলেন নৌকার উপরে একটা লোক বসে আছে, সে চিৎকার করে মাতাকে ডাকছে। তারপরে মা তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন ডাকছো? তখন সেই লোকটি নৌকা থেকে নেমে পাড়ে উঠে আসে। মাকে বললেন, মা খুব বিপদে পড়েছি, যদি আপনি একটু উদ্ধার করেন খুব ভালো হয়। মাতা মনোমোহিনী দেবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কিসের বিপদ, সব খুলে বলো আমাকে। সেই নৌকার লোকটি বললেন, মা আমার কাছে 2 বস্তা চাল আছে, প্রায় 2.5 মণ চাল হবে। চালগুলো আমার বিক্রি করা খুবই দরকার, যদি আপনি দয়া করে চাল কটা রাখেন তাহলে আমার খুব উপকার হয়। মাতা মনোমোহিনী দেবী সেই কথা শুনে একটু আশ্চর্যচকিত হয়ে গেলেন। বলেন, এই যে অলৌকিক কথা, এ তো স্বপ্নের মতো মনে হচ্ছে, এ সত্যি তো? আমার চালের প্রয়োজন, আর কেউ একজন এসে আমাকে সেধে যেচে চাল দিতে চাইছেন। তখন মাতা মনোমোহিনী দেবী সেই লোককে বললেন, বাবা চাল তো আমার দরকার, চাল আমি রাখতেই পারি, কিন্তু আমার কাছে যে এখন টাকা নেই। তখন সেই লোকটি বলেন, মা আপনাকে টাকার জন্য ভাবতে হবে না, আপনি যদি চাল কটা রাখেন তো আমি পিঠে করে আপনার বারান্দায় পৌঁছে দিয়ে আসছি, পরে না হয় আপনার সুবিধা মতন টাকা দেবেন, আমি অন্য কোনো একদিন আসবো। এ কথা বলেই সেই লোকটি পিঠে করে 2 বস্তা চাল মায়ের ঘরের বারান্দায় এসে নামিয়ে দিয়ে চলে গেল। এর মধ্যে দুর্গানাথ সান্যালদাও ফিরে এসেছে। মাকে বললেন, মা গোষ্ঠের দোকানে চাল পাওয়া গেল না। তারপরে মাতা মনোমোহিনী দেবীকে বললেন, দেখেছেন মা, আপনি চিন্তা করছিলেন, আমি বলেছিলাম না আপনাকে চিন্তা করতে হবে না, যিনি লোকের ব্যবস্থা করেছেন তিনি খাওয়ারও ব্যবস্থা করবেন। এ কথা শুনে মাতা মনোমোহিনী দেবী বললেন, হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো, একদম সত্যি হয়ে গেল, কিন্তু স্বপ্নের মতো মনে হচ্ছে, সত্যি কিনা বিশ্বাস করতে পারছি না। তখন দুর্গানাথ সান্যালদা মাতা মনোমোহিনী দেবীকে বললেন, মা এমন ঘটনা তো আগে বহুবার ঘটেছে, বহুবার এমন চমৎকার ঘটেছে, কতবার এমন অলৌকিক ঘটনা সাক্ষী হয়েছে আমরা মা, যা অসম্ভব বলে মনে হয়েছিল তা অতি অবলীলাক্রমে সম্ভব হয়ে যেতে দেখেছি আমরা। আজও একবার তেমন ঘটনাই সংঘটিত হয়ে গেল। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই মা, এটাই বাস্তব, এটাই সত্যি, তার কাজ তিনিই করেন, আমরা শুধু যোগান দিতে থাকি। তাই তো প্রিয় পরম শ্রী ঠাকুর তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাবার তুমি কে, ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।